আপনারা তো বিশ্বাস করেন না, এই দেখেন আজকে তুলিছে 2 ঝুড়ি পান, এর মূল্য আছে 20 থেকে 25 হাজার টাকা। এরকম পান প্রতি সপ্তাহে আমি 4 ঝুড়ি বিক্রি করি, তার মূল্য আছে 50 হাজার টাকা। ভাই এই যে পানগুলো দেখছেন না, এগুলো আমি মনে করি পান না, এগুলো 5 টাকা লোড চলছে। আপনি পান চাষ করে লাখপতি হতে চান, তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আমি এখানতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, কিন্তু পালঙ্গর পরে শুই থাকলে তো হবে না। এতে মনে করেন পরিচর্যা আছে, এই লট বাঁধতে হবে, এই চাল ঠিক করতে হবে, তারপরে মাটি দিতে হবে, কখনো সেচ দিতে হবে, সার দিতে হবে, খোল দিতে হবে, এর মনে করেন পরিচর্যা মেলা। কিন্তু আপনারা পালঙ্গের পরে শুই থাকলে তো কোটিপতি হওয়ার স্বপ্ন দেখলে তো হবে না। কিন্তু বড় যে কাজ করতে করতে কখন রাত হয়ে যায় আমরা টেরও পাই না। কাজ করতে করতে মানে রাত দিন সমান হয়ে গেছে, এতে পরিশ্রম অনেক। কিন্তু আপনারা পালঙ্গের পরে শুই থাকলে তো সেটা ইনকাম করতে পারবেন না। আগের দিন বলেছিলাম যে আমি সপ্তাহে 20-25 হাজার টাকার পান বিক্রি করি, মেলা ভাইরা বিশ্বাস করিনি। কিন্তু দেখেন খেতে মনে করেন হাজার হাজার পান রয়েছে, ভাইরা বিশ্বাস করিনি। একটা পান 2 টাকা করে বিক্রি করি, 160 টাকা পণ পড়ে। পিলিতি দেখেন হাজার হাজার পান রয়েছে, এক পিলিতি পান বিক্রি করা হয়, সে 10-20 হাজার টাকা করে পান বিক্রি হবে মাথার থেকে মাথা পর্যন্ত। আমার এই খেতে মনে করেন এই পিলি রয়েছে 160 থেকে 200 পিলি আছে, বরজ রয়েছে। এইসব বরজে মনে করেন হাজার হাজার পাতা রয়েছে। আমি এই পানের পাতায় এক রকমের পাউডার ব্যবহার করি, যে জন্য পান মনে করেন তেলা চকচকি সুন্দর হয়। তুমি কি পাউডার ব্যবহার করো, সেটা নাম বলো। পাউডারের নাম হচ্ছে ম্যানসার, তারপরে কুরিনেক্স, কেব্রিটপ, থিউবেট, আর মেলা রকমের পাউডার আছে। এগুলো সবই একসাথে ব্যবহার করো না, পর্যায়ক্রমে একটা ব্যবহার করলে পরের সপ্তাহে ওইটা আর ব্যবহার করবো না। এই সপ্তাহে কুরিনেক্স পাউডার ব্যবহার করি, সামনের সপ্তাহে মনে করেন ওইটা ব্যবহার করবো না। প্রতি সপ্তাহে কেমন টাকা বিক্রি হচ্ছে এখন? এই এখন প্রতি সপ্তাহে স্বাভাবিক 50 হাজার টাকা বিক্রি হচ্ছে। প্রতি বছরই কি এমন 12 মাস বিক্রি হয়? না, এরপরে মনে করেন দাম আরো কমে যাবে। এখন বাজার বেশি, কাঁচামালের কোনো পাশা নেই বলে, এখন দাম বেশি। দিন দিন যে আশা ছেড়াবন মাস আসবে, মনে করেন কম হতেই থাকবে। আচ্ছা, অনেক সময় জানি আমরা পানের পাতা পচে যায়, তখন তোমরা কি ব্যবহার করো? পানের পাতা পচে গেলে আপনার স্প্রে করতে হয়, কেব্রিটপ। ভালো কার্যকর? হ্যাঁ, কার্যকর হবে। কেব্রিটপ স্প্রে করলে আপনার কার্যকর হবে। প্রতি সপ্তাহে কয়দিন ব্যবহার করবে? প্রতি সপ্তাহে একদিন, এক সপ্তাহ পর পর 3-4 বার ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো তুমি তো লাখপতি হয়ে গিয়েছো। হ্যাঁ, এখন হয়েছি, এরপরে দাম কমে যাবে। আচ্ছা, বিষাদী হয়েছে ছোট ভাই? না, করবা না? বড় ভাই করিনি, বড় ভাই করলি হবে। ও, তার জন্য তোমার বাধাই যাচ্ছে। আরে এখন আর ওরা দেখছো নাকি? না, ছোট ভাই এই কাজ সেরে ফেলাচ্ছে। না, এখন বড় ভাই করুক, চলে আসবানে। বড় ভাই মালয়েশিয়ায় থাকে। বড় ভাই তো বিদেশে আছে। হ্যাঁ, উপার্জন কে করছে বেশি? আমি এখন বড় ভাই দেখি, সে থাকতে চাচ্ছে না, বসে বাড়ি চলে আসবো। মালয়েশিয়ায় এখন কাজ নেই। হ্যাঁ, বসে মালয়েশিয়ায় এখন অবস্থা খারাপ, বসে বাড়ি চলে আসবো। সামনের বছর সে বাড়ি চলে আসবে। মানে তোমার উপার্জন বেশি পেলেও বাড়ি সেই বরজ করবে, পানের বরজ করবে। হ্যাঁ। আচ্ছা, যারা বিদেশে আছে তারা যদি পানে বরজ করে দেখে শুনে, তাহলে সেখানে সাফল্য পাবে। আর অনেকে তো জায়গা জমি নেই, তারা কি করবে? তারা লিজ নেবে, লোকের জমি লিজ নে করবে, সমস্যা নাকি, বর্গা নেবে। হ্যাঁ, করি তারা করবে, সাফল্য পাবে। পরিচর্যা করলে ভালো সাফল্য পাবে। এতে যেরাম খরচ সেরাম আয়, ব্যয়বহুল খরচ। রিস্ক নিতে হবে পয়লা। এই মনে করে আমরা এই করিলাম, লোক বলছে হবে না, এইসব জায়গায় লতা পাতা জিনিস হয় না, কিন্তু আমরা রিস্ক নিয়ে করে এখন সাফল্য। তুমি তো প্রতি মাসে এখন 50,000 টাকা উপার্জন করছো। জি। তা কেউ যদি তোমার এখন ভালো চাকরি দেয়, কোম্পানি বা সরকারি, সেটা করবে না? চাকরি দিলি আছে 20 থেকে 30 হাজার টাকা দেবে, কিন্তু তাতে তো আমার হবে না। ঘুষ দিতে হবে 20 থেকে 25 লাখ টাকা। সেটা না করে আমি যদি বরজ করি সেই টাকা দিয়ে, তাহলে আমি বেশি সাফল্য পাবো, বেশি আয় আসবে। তোমার কথা যুক্তি আছে। সবাই তো আর চাষ করবে না, চাকরি করবে, কিন্তু চাকরি এতে লাভজনক।